পাইপ চাপা পড়ে কর্মরত শ্রমিকের মৃতের পরিবারের কাজ এবং ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ রেখে বিক্ষোভ। ব্যাপক উত্তেজনা কাঁসার বাঁশকোপা শিল্প তালুকে। মৃত শ্রমিকের নাম ছিদাম দাস, বয়স 58, বাঁশকোপা এলাকার বাসিন্দা। শুক্রবার রাত্রে বাঁশকোপা শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানার পাইপ সরানোর কাজ করার সময় উপর থেকে একটি পাইপ পড়ে গুরুতর জখম হন ছিদাম দাস। খবর পেয়ে স্থানীয়রা কারখানার মূল প্রবেশদ্বার বন্ধ করে ক্ষোভে ফেটে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় এই শ্রমিককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার দুপুরে ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে তুমুল বিক্ষোভ করেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ। ওই বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় নিরাপত্তার অভাবে বারে বারে শ্রমিকদের মৃত্যুর মুখে পড়তে হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে দায় সারতে চাইছে, কিন্তু যতক্ষণ না সরকারের নির্ধারিত ক্ষতিপূরণ এবং মৃতের ছেলেকে কাজ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত মৃতদেহ রেখে চলবে এই বিক্ষোভ। ছিদাম দাস বলে একজন ডিআইপিতে কর্মরত অবস্থায় কাল রাত 2টোর সময় প্ল্যান্ট অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর আমরা ম্যানেজমেন্টকে বারংবার বলার পর যে ওনার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য অনুরোধ করি, ওনারা ক্ষতিপূরণ দিতে রাজি নয়। তাই আমরা বাধ্য হয়ে গ্রামবাসী এবং ইউনিয়নের পক্ষ থেকে আমরা গ্রাম এসে গেটে বডি নিয়ে এসেছি। এখন কি বলছে কারখানা কর্তৃপক্ষ? এখন যিনি এসছেন এইচারে মাননীয় অশোক সিং, উনি বলছেন যে আমি কথা বলছি। এখনো পর্যন্ত সলিউশন কিছু করেনি। দাবি মানা না হলে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন? চলবে, রবিবার যতক্ষণ না এর সলিউশন হচ্ছে ততক্ষণ থাকবে। কি নাম আপনার? নাম? আমার নাম বিজয়। কাজ করা চলাকালীন ডিআইবি যে বড় বড় পাইপ ওনার মাথায় পড়ে স্পট ডেথ। এখন বাঁশকোপা গ্রামে ছিদাম দাসের পরিবার জয় বালাজি কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চাইছে। এখন কি মানছে ক্ষতিপূরণ দিতে? আমরা বালাজি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবর শ্রমিকদের পাশে ছিল, শ্রমিকদের পাশে আছে। আপনারা জানেন আমাদের ভিএসপি কারখানায় কয়েকদিন আগে একটা শ্রমিক চাপা পড়ে গেছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 16.5 লাখ টাকা পেয়েছেন। তো আমরা আশা করছি যে জয় বালাজি কর্তৃপক্ষ পরিবারের সাথে থাকবে, না হলে কিন্তু আমাদের বৃহত্তর আন্দোলন চলবে। হয়েছিল বলতে ও রাত্রে ডিউটি এসেছে, কাজ করছিল, গাড়িতে মাল তুলছিল হাইড্রাতে। এবারে মাল তোলার সময় কোনো কারণে হয়তো ওই মাল ভোরকে ওকে চাপা দিয়ে দেয়। আচ্ছা। এবারে তারপর আমরা ভোরবেলায় খবর পাই, তখন এখান থেকে গাড়ি করে ওরা নামিয়ে দিয়ে, কেউ ওখানে কোম্পানির কেউ লোক নাই, কিছু নাই, নামিয়ে দিয়ে আমরা গাড়ি বেরিয়ে চলে এসেছে। তারপর আমরা সকালে যেয়ে তো বলছে যে কোম্পানির লোক ইএসআই তারা ওরা ঘরে একটা ইয়েতে ঘরে। মানে এখন কেন আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? ক্ষতিপূরণ দিচ্ছে না। ওরা বলছে যে শ্মশান খরচা 1 লাখ টাকা দেবো, ব্যাস, আর কিছু না। কাঁকসা থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।